হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএস সেকেন্ড সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সিসি2 জিই2 আছে, এই সাবজেক্টটি তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে সাপ্লি আছে, তা তোমরা অনেক কেউ কমেন্ট করেছো বা আমাকে এসএমএসও করছো যে বলছো দাদা যে এই সাজেশানে মানে এই পলিটিক্যাল সায়েন্স আমাদের সেকেন্ড সেমিস্টারে সাপ্লি আছে, তা আমরা 2024-এ এক্সাম দেবো, তা কী কী প্রশ্ন এখন থেকে যদি আমরা পড়ি সেই পরীক্ষার জন্য আমাদের কমন বা অ্যাভেলেবেল যেন আমরা কমন পাই এবং আমাদের পরীক্ষা যেন পাস করতে পারি বা ভালো নাম্বার পাই, একটু যদি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দিতেন খুবই খুবই উপকৃত হতাম। তা আজ এই ভিডিওতে তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাপ্লি সেকেন্ড সেমিস্টারে যাদের আছে আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দেবো। তোমরা দেখো, নোট করো এখন থেকে। কিছু সামান্য, একদম সামান্য কোশ্চেন রেখে দিয়েছি, খুবই কম, যেটাকে বলে খুবই কম কম প্রশ্ন রেখে দিয়েছি। এইগুলো করলে তোমরা 100% এখান থেকে কমন পেয়ে যাবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এর বোকার জন্য সবাই পায়। তো দেখো, বিএ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সিসি2 জিই2 সাপ্লির এক্সাম 2024 সাজেশন 2024 লাস্ট মিনিটের জন্য 100% কমন যোগ্য সাজেশন, ঠিক আছে, একদম অ্যাভেলেবেল কমন যোগ্য সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন। এটা দেখো, মডিউল 1 থেকে তোমাদের 15 অ্যান্ড 10 মার্কসের প্রশ্ন থাকে। দুটি 10 মার্কসের প্রশ্ন করতে হয় আর দুটি 15 মার্কসের প্রশ্ন করতে হয় মডিউল 1 থেকে। দেখো, মডিউল 1 থেকে ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, 10 অ্যান্ড 15 মার্কের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ব্রিটেনের আইনের অনুশাসনের ওপর একটি টিকা লেখো, খুব ইম্পর্টেন্ট, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, সংসদীয় ও রাষ্ট্রপতি পরিচালিত রাজনৈতিক ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো, 3টি স্টার। 3 নম্বর প্রশ্ন, ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, আমেরিকার সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের মডিউল 1 থেকে 5টি প্রশ্ন দিলাম 10 অ্যান্ড 15 মার্কের জন্য। এই 5টি প্রশ্ন করলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে 15 অ্যান্ড 10 মার্কসের জন্য মডিউল 1 থেকে, ঠিক আছে, পুরো স্টার মার্কস দেওয়া এবং বাছাই করা প্রশ্ন। মডিউল 2 থেকে 10 অ্যান্ড 15 মার্কের প্রশ্ন কী কী থাকছে দেখো, তোমাদের দুটো মডিউল থাকে, একটা মডিউল 1, একটা মডিউল 2, 10 অ্যান্ড 5 মার্কসের সব ভাগ ভাগ করা থাকে। তাই মডিউল 2 থেকে তোমাদের 10 অ্যান্ড 15 মার্কের প্রশ্ন কী কী প্রশ্ন পড়তে হবে দেখো। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন মডিউল 1 থেকে, চীনের সংবিধানের উল্লিখিত নাগরিকদের মৌলিক অধিকার সমূহ আলোচনা করো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, চীনের রাষ্ট্রপতির নিয়োগ ও কার্যাবলী আলোচনা করো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, চীনের স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, সাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, ফরাসি পঞ্চ প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মডিউল 2 থেকে এই 6টি প্রশ্ন দিলাম, ভালো করে যদি 6টি প্রশ্ন করো তোমরা 100% কিন্তু 10 অ্যান্ড 15 মার্কের প্রশ্ন মডিউল 2 থেকে কমন পেয়ে যাবে। এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। আর তোমাদের কোন বিষয়ে সাপ্লি আছে সেকেন্ড সেমিস্টার অবশ্যই কমেন্ট করো, এবং সেই বিষয়ে যদি সাজেশন লাগে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিও তোমাদেরকে নিয়ে আলোচনা করে দেবো। এবং কী কী বিষয়ে সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করো, আমি সেইগুলো নিয়েও আলোচনা করে দেবো, ঠিক আছে। এবং প্রবলেম হলে অবশ্যই তো কমেন্ট করবেই, এবং এই প্রশ্নের অ্যান্সার নিয়ে আমি পারলে ভিডিও আকারে আমি সেন্ড করে দেবো, তোমরা দেখো। আর এখন থেকে এই প্রশ্নগুলি পড়ো, অবশ্যই উপকৃত পাবে। তাই আজ এখানে শেষ করলাম, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই আজ এখানে শেষ করলাম।